যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তাহলে আপনি ভাগ্যবান। আমরা সকলেই বয়স বাড়ার সাথে সাথে টেনশনে পড়ে যাই। শরীরে সুগার বাড়ছে কিনা বা নিজেরা জানতে ডায়াবেটিস হলো কিনা। ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস মানে এই গ্লুকোজ বা সুগার ধীরে ধীরে বিষে পরিণত হচ্ছে আপনার দেহে। এটি রক্তের সাথে মিশে আপনার কিডনি এবং হার্টের ধমনীগুলোকে ফিশে ফেলছে। আমরা সবাই এই সাইলেন্ট কিলারকে ভয় পাই। আর এই ভয় থেকে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই। খাওয়ার ইচ্ছা সত্ত্বেও বাজারে জুড়ি ভর্তি রঙিন ফলের দিকে তাকাতে ভয় পাই। একটা খেলে যদি সুগার বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন প্রকৃতিতে এমন একটি ফল রয়েছে যেটি আপনার এই ভয়কে দূর করে দেবে। উল্টো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনাকে সাহায্য করবে। তাহলে এই মিরাকল ফলটির নাম কি? এটা কোনো দামি বিদেশি ফল নয়। এটি আমাদের সবার প্রিয় কুল বা বড়ই। হয়তো আপনি অবাক হয়ে গেলেন, কুল খেলে আবার সুগার কমবে কিভাবে? এটা মন গড়া কথা নয়। জার্নাল অফ এথনোফার্মাকোলজির ফার্মাসিউটিক্যাল বায়োলজিতে প্রকাশিত প্রতিবেদনে এই যুগান্তকারী তথ্য উঠে এসেছে। কিন্তু মন গড়া কুল খেলে হবে না। কুল খাওয়ার যে বৈজ্ঞানিক নিয়ম তা আজকের ভিডিওতে ধাপে ধাপে জানাবো। শেষ পর্যন্ত সাথে থাকুন। আমরা সবার আগে জানবো কুল খেলে আসলে শরীরে কি ঘটে। আমরা যখন কিছু খাই তখন আমাদের পেটে এক ধরনের এনজাইম বা পাচক রস কাজ করে। এর নাম আলফা অ্যামাইলেজ। এই এনজাইমটা আমাদের খাবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে গ্লুকোজ বা চিনিতে পরিণত করে। আর তখনই আমাদের রক্তে সুগার হু হু করে বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ঘটনা খুব দ্রুত ঘটে। এখানেই এন্ট্রি নেই আমাদের হিরো কুল। গবেষণায় দেখা গেছে কুলের নির্যাসে এমন কিছু বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড বা রাসায়নিক উপাদান আছে যা আপনার পেটে গিয়ে এই আলফা অ্যামাইলেজ এনজাইমকে সাময়িকভাবে অকেজো করে দেয়। ভাবুন তো ব্যাপারটা। এনজাইম যদি কাজ না করতে পারে তাহলে কার্বোহাইড্রেট ভাঙবে না। আর যদি না ভাঙে তাহলে গ্লুকোজ তৈরি হবে ধীরে ধীরে। অর্থাৎ কুল খাওয়ার ফলে আপনার বাতের গ্লুকোজ রক্তে মিশবে অনেক ধীর গতিতে। শুধুমাত্র হজম ধীর করাই নয়, কুলের ক্ষমতার পরিধি আরও অনেক বিস্তৃত। ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের মূল সমস্যা কিন্তু সুগার নয়। মূল সমস্যা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, যার ফলে গ্লুকোজ রক্তে ঘুরে বেড়ায় আর সুগার বেড়ে যায়। কুলের মধ্যে থাকা বিশেষ ধরনের ফ্লেভানয়েডস এবং পলিস্যাকারাইড ঠিক এই জায়গাটাতেই ম্যাজিক করে। সাইন্টিফিক স্টাডিতে দেখা গেছে কুল খেলে আপনার শরীরের কোষগুলো ইনসুলিনের ডাকে সাড়া দিতে শুরু করে। একে বলা হয় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো। যখনই আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে, রক্ত থেকে অতিরিক্ত চিনি সুর সুর করে কোষের ভেতর ঢুকে যাবে এবং শক্তিতে রূপান্তরিত হবে। আপনি তখন দুর্বলতা কম অনুভব করবেন। আর গ্লুকোজ চেক করলে দেখবেন রিডিং আগের চেয়ে অনেক কম। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কুল ফলের চেয়েও শক্তিশালী কুলের পাতা। আপনি শুনে হয়তো অবাক হবেন, কিন্তু গবেষণার রিপোর্ট দেখলে আপনার চোখ কপালে উঠবে। বিজ্ঞানীরা দেখছেন কুলের ফলের শ্বাসের তুলনায় কুলের পাতার অ্যান্টিডায়াবেটিক উপাদান প্রায় দ্বিগুণ বেশি থাকে। কুলের পাতায় এমন কিছু উপাদান আছে যা সরাসরি আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে স্টিমুলেট করে বা জাগিয়ে তোলে, যাতে সে আরও ভালো মানের ইনসুলিন তৈরি করতে পারে। তাহলে কি কাল থেকে এক গাদা কুলের পাতা খাওয়া শুরু করবেন? না, এখানেই সাবধান হতে হবে। কারণ কুলের পাতা সাধারণ কোনো পাতা নয়। এটি অত্যন্ত শক্তিশালী। ভুল নিয়মে খেলে হিতে বিপরীত হতে পারে। এখন আসি কুল ও কুলের পাতা খাওয়ার নিয়ম। বাজারে অনেক ধরনের কুল পাওয়া যায়। ডায়াবেটিস রোগীরা কোনটা খাবেন? এখানেই খেয়াল রাখবেন কুল যত কাঁচা খাবেন ততই ভালো। মানে আপনাকে বেছে নিতে হবে সেই সব কুল যেগুলো পুরোপুরি পাকেনি। রংটা হবে হালকা সবুজ বা হলদেটে সবুজ। খেতে হবে টক মিষ্টি কুল, অর্থাৎ দেশীয় প্রজাতির কুল। একটা বিষয় সাবধান, কুলের পরিবর্তে কিন্তু কুলের আচার খাওয়া যাবে না। কারণ কুল যখন শুকিয়ে যায় তখন চিনির ঘনত্ব বেড়ে যায়। আবার এর সাথে মেশাচ্ছেন গুড় বা চিনি। এই ধরনের আচার ডায়াবেটিস রোগীর জন্য বিষ খাওয়ার সমান। যদি খেতে হয় আধা ফাঁকা কুল লবণ আর লঙ্কা দিয়ে মেখে খান। কিন্তু কি পরিমাণ খাবেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়ম করে প্রতিদিন ৮ থেকে ১০টা মাঝারি সাইজের কুল আপনার জন্য নিরাপদ। এর বেশি নয়। কারণ মনে রাখবেন ফলেরও নিজস্ব ক্যালোরি আছে। আর খাওয়ার সেরা সময় হলো মিড মর্নিং, অর্থাৎ সকাল ১১টা নাগাদ অথবা বিকেলে। ভুলেও ভাতের সাথে বা ভরা পেটে ফল খাওয়া যাবে না। এতে ফলের পুষ্টিগুণ নষ্ট হয় এবং হজমের সমস্যা হয়। আর যদি আপনি কুলের পাতা দিয়ে ডায়াবেটিসকে ঘায়েল করতে চান তাহলে তার রেসিপিটা শুনে নিন। সকালে ঘুম থেকে উঠে ৩ থেকে ৪টি কচি কুলের পাতা, যেগুলো হালকা সবুজ রঙের, খুব শক্ত নয়, সেগুলো ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে নিন। এরপর ১ গ্লাস জল খান। যদি চিবিয়ে খেতে খুব খারাপ লাগে তাহলে পাতাগুলো বেটে রস করে নিন। ১ চা চামচ রসের সাথে একটু জল মিশিয়ে খেয়ে নিন। সতর্কতা, কিন্তু কুলের নির্যাস এতটাই শক্তিশালী যে এটি রক্তের সুগারের মাত্রা খুব দ্রুত কমিয়ে ফেলতে পারে। তাই আপনি যদি ন্যাচারাল উপায়ে বা কুলের পাতা খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই আপনার ব্লাড সুগার নিয়মিত মনিটর করবেন। দেখবেন হয়তো আপনার ওষুধের ডোজ কমানোর প্রয়োজন হতে পারে। আর অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তবে এক্ষেত্রে নিয়মিত কুলের পাতা খাওয়া শুরু করলে দৈনিক ব্লাড সুগার মনিটর করবেন, সাথে মেডিসিনের মাত্রাও রুটিন করে কমিয়ে দেখবেন।
যদি দেখেন আপনার সুগার বৃদ্ধি পাচ্ছে না বরং কমছে, তখন আপনি ধীরে ধীরে মেডিসিন বন্ধ করবেন। পরিশেষে একটা কথাই বলবো, প্রকৃতি আমাদের সুস্থ রাখার জন্য তার ভান্ডার উজাড় করে দিয়েছে। কুল কোনো সাধারণ আগাছা বা জংলি ফল নয়, এটি একটি সাইন্টিফিক্যালি প্রমাণিত সুপারফুড। অথচ আমরা দামি দামি বিদেশি সাপ্লিমেন্টের পেছনে ছুটি আর হাতের কাছের এই হিরে মানিককে অবহেলা করি। এই সামান্য কুলে হয়তো আপনার ইনসুলিন মুক্ত জীবনের প্রথম পদক্ষেপ হতে পারে। ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে বা নতুন কিছু জানতে পারেন, তাহলে নিজের মধ্যে রেখে দেবেন না। শেয়ার বাটনে ক্লিক করে আপনার সেই বন্ধু বা আত্মীয়কে পাঠান যিনি ডায়াবেটিস নিয়ে চিন্তায় আছেন। আপনার একটা শেয়ার হয়তো তার দুশ্চিন্তা কমিয়ে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, মিষ্টি কুলের পরিবর্তে টক মিষ্টি কুল বেছে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গোপন স্বাস্থ্য রহস্য নিয়ে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।